শারীরিক সম্পর্ক হয়েছে, ইতিপূর্বে কি হয়েছে শারীরিক সম্পর্ক? এই বাসাতে যে আসছেন, এই বাসা তো আপনাদের কেউ হয় না, এই বাসাতে আপনারা কিভাবে আসতেন? বাসা কোথায়? বাসা ফরিদপুর। কি করেন? আমি স্টুডেন্ট। কোথায় পড়াশোনা করেন? এবার ইন্টার পরীক্ষা দিলাম। আচ্ছা, এই আপনার নাম কি? পিতার নাম? বাসা কোথায়? কি করেন আপনি এখানে? আপনার আজকে এই বাসাতে কেন দুজন? আমরা রুম তালাবদ্ধ অবস্থায় পেলাম কেন আপনাদের? এই বাসার থেকে কি কোনো আর্থিক লেনদেন হতো এই বাসা বাড়ি এলাকায়? টাকা কত টাকা করে দিতেন একদিনে? 1000 টাকার বিনিময়ে এই বাসাতে আপনাদের রুম দিত। আচ্ছা, এটা কি সত্য ভাই? জি সত্য। আমি টাকা দিতাম না, ওই টাকা দিতাম। কয় টাকা দিত বলেন? মোট কতবার আসছেন এরকম ভাবে? 3বার 3000 টাকা দিচ্ছেন 3 দিনে। এই বাড়ির কে নিত টাকাটা? নিত কে? না নাম? রিতা। স্বামীর নাম? সিরাজুল ইসলাম। আপনার বাসা কি এটাই? আচ্ছা, আমরা একটা অভিযোগ পেলাম যে আজকে আপনার বাসাতে আমরা সাংবাদিক বিন্দু আসার পর দেখি একটা ছেলে এবং একটা মেয়ে ঘরে বন্ধ অবস্থাতে তারা শারীরিক সম্পর্কতে লিপ্ত ছিল। পরবর্তীতে আমাদের উপস্থিত পেয়ে মেয়েটা আলমারিতে পালায়। পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করে পাই আপনার কথা বলে যে ওরা একাধিকবার এই বাসাতে এসেছে, তবে যতবার এসেছে ততবার আপনাকে 1000 করে টাকা দিয়েছে। এটা কি সত্য? কতবার দেয় নাই, খালি এই ভেদ দিয়ে আজকে আমি লিখি। আচ্ছা, আপনি কি টাকা নিছেন তো নাকি? হ্যাঁ লিখি, বাজার করার জন্য। এই ভিডিওটা কিন্তু আমি এর আগেও বানিয়েছি, তো ভিডিওটা তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করার কারণটা জানো তোমরা কি? আরেকবার এই ভিডিওটা শেয়ার করার কারণ সেই একটাই যে ওই আগের যেবার শেয়ার করেছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে, সেই সময় ভিডিওটা পুরোটা পাইনি ভাই, ঠিক আছে? এইবার পুরোটা পেয়ে গেলাম। বললাম তাহলে আগেরটা যখন শেয়ার দিয়েছি তো এইটাও পুরোটা যখন পেয়ে গেছি, পুরো ভিডিও যখন আমার কাছে উড়ে চলে এসছে, তো আমি বললাম না এটা একটু শেয়ার করা যায়। আগে দেখাই তোমাদেরকে এখানে ভিডিওতে কি লিখছে। এখানে লিখছে 3 বার কাজ করেছে। 3 বার কাজ করেছে বাবা, কাজ করেছে ভাই, কি বলবো ভাই, কাজ করেছে। যাই হোক, ওটাও কাজ ভাই। এখানে বলছে 1000 টাকায় বাসা ভাড়া নিয়ে 3 দিন 3 বার কাজ করেছে। দেখেছো? বলছে 1000 টাকায় বাসা ভাড়া নিয়ে 3 দিন 3 বার কাজ করেছে। কি কাজ করেছে সেটা কিন্তু আর মেনশন করেনি, ঠিক আছে? এখানে আবার কি লিখছে দেখি। এখানে লিখছে 3 বার শারীরিক সম্পর্কে হয়েছে, 1000 টাকা দিয়ে বাসা ভাড়া নিয়েছে, 3 দিন আইসি বাসায়, আরছি বাসায় লিখছে, ভুল লিখছে। তো আমি বলি যে এই ঘটনা আমাদের ইন্ডিয়ার কি বাংলাদেশ সেটা আমার অজানা, আমার কাছে অজানা। এই ঘটনা ইন্ডিয়ারও হতে পারে কি বাংলাদেশের হতে পারে, বাট আমার কাছে অজানা কিন্তু, ঠিক আছে? তো আমার বক্তব্য হলো যে মেয়েটাকে দেখতে কত কিউট না, দেখতে কত কিউট একটা মেয়ে। ওরা গেছে আই থিঙ্ক কলেজে পড়ে, ইন্টার পরে বললো না, এটা বাংলাদেশে ইন্টার কখনো আমাদের এই ইন্ডিয়ান ছেলেমেয়েরা ইন্টার বলবে না, বা আমাদের ভারতের ছেলেমেয়েরা কখনো ইন্টার কথাটা ইউজ করবে না। ইন্টার মানে এটা বাংলাদেশ, ইন্টার মানে ওর কলেজ ফলেজ কিছু একটা বলে, তো আমরা তো সেটাই শুনলাম। তো এই ঘটনাটা কিন্তু বাংলাদেশের ঘটনা। আমার মনে হয় যে এই যে তারা গেছে কোনো একটা বাড়িতে গিয়ে সেখানে 1000 টাকা দিয়েছে, দিয়ে ওইখানে তারা একটু আলিঙ্গন বলা যায়, প্রেম ভালোবাসা করে। ভাই অল্প বয়সে ভাই ছেলে মেয়ে করছে, এখন কী করা যাবে ভাই, করেছে। এখানে এই কিছু কিছু সাংবাদিক এরাও কিন্তু ইনকাম করতে গেছে। ওই মহিলা যেমন ঘর ভাড়াতে ইনকাম করে, আর ঠিক এই সাংবাদিকগুলো ভিডিও করে ইনকাম করে। কেমন ইনকাম? এই সাংবাদিকগুলো ওখানে গেছে, ভিডিও ওখানে গিয়ে তো ভালো মন্দ বলাও যেত। এই মেয়েটা যদি তোমার ঘরের বোন হতো, এই মেয়েটা যদি তোমার ঘরের মেয়ে হতো, তাহলে কেমন লাগতো? এই মেয়েটা যদি তোমার নিজের কেউ হতো বা তোমার নিজের মেয়ে হতো, তাহলে কেমন লাগতো? পারতে কাকু এরকম ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করতে? পারতে তো না সোশ্যাল মিডিয়া আপলোড করতে। এখন ভিডিও হয়ে গেছে ভাইরাল। সত্যি কথা, আজকে যেই ছেলের সঙ্গে এখানে এসছে, দেখো আজকালকার ছেলেমেয়েরা কি বলবো ভাই, আজকালকার ছেলেমেয়েদের কথা যতই বলবো ততই মনে হয় সাপ কেঁচো করতে গিয়ে কেউটো বেরিয়ে যাবে। তো আজকালকার ছেলেমেয়েদের কথা না বললেই নয়। তবে এইভাবে গেছে, তাদের একটু ভয়টায় দেখানো বা তাদেরকে একটু হালকা পাতলা পানিশমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া দরকার ছিল। একদম তুমি সাংবাদিক, তুমি একদম মেয়েটার ভিডিও করেছো, ভালো কথা। ছেলেটার ভিডিও করেছো, ভালো কথা। তোমার কি মহিলাটা বয়স্ক ঠাকমার ভিডিও করেছো, ভালো কথা। তো এগুলোকে সোশ্যাল মিডিয়া আপলোড করা তো দরকার ছিল না। সাংবাদিক তুমি তো এগুলোকে ভালো করে বুঝিয়ে ছেড়ে দিতে পারতে। দেখো ব্যাপারটা হলো কিছু কিছু ভিডিও করার দরকার, যেগুলো হলো এমন কাজ করে সেগুলো আপলোড করলে তাদের একটু শিক্ষাও দরকার। বাট এমন কিছু ভিডিও যেগুলো শিক্ষা, এখানে তো ছেলেটারও বিবাহিত না, মেয়েটাও বিবাহিত না, আর ছেলেটা তো অন্য কারো বউ নিয়ে চলে আসেনি, এখানে এসছে না,
অন্য কোনো বউ নিয়ে চলে আসেনি, ও নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে কোনো সময় কাটাতে, টাইম কাটাতে। তো তাতেও সমস্যা তোমাদের। এখানে যদি কোনো গার্লফ্রেন্ড কোনো বয়ফ্রেন্ড যদি কোনো হোটেলে চলে যেত তাহলে কিন্তু আর সমস্যা হতো না, কারণ ওখানে টাকা দিয়ে যাচ্ছে, ওই টাকাটা পুলিশে খাচ্ছে, ওই টাকাটা সবাই খাচ্ছে, তাহলে সমস্যা নেই। বাট তুমি যদি কোনো অন্য কোথাও যাও তাহলেই সমস্যা। আমাদের সমাজে কি বলবো। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে এই বিষয়টা তোমরা কীভাবে দেখছো। তবে এই মহিলা, যেই মহিলার বাড়িতে গেছে তারও হয়তো সংসার চলছিল না, তিনি বলছে যে আমার তো সংসার চলছিল না, ওটাতে আমি একটু সংসারটা কোনো রকম চালিয়েছি। এখন যদি এদের টাকায় কারো যদি সংসার চলে, এদের টাকায় যদি কারো সংসারটা মোটামুটিও চলে, আর এরাও যদি সেই জায়গায় গিয়ে একটু এন্টারটেনমেন্ট হয়, আমার মনে হয় যে এটা উচিত তো না। আমার মনে হয় পাড়ার মধ্যে এটা একদমই উচিত না। তারপরে এদেরকে একটু ভালোভাবে বলে দিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল, একদম বলে দিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল। নয়তো তাদেরকে একটু হালকা পাতলা পানিশমেন্ট দিয়ে বা একটু কান ফান ধরিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল। বাট সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে, এখন তারা এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন এরা বয়সে করবে। কিন্তু তারপরে আবার দেখছি বয়ফ্রেন্ডটা, যে বয়ফ্রেন্ড কাছে জানোয়ারটা বলছে আমি টাকা দিইনি, ও টাকা দিয়েছে। মানে ভাব সারা জানোয়ার, তোকে যে ও টাকাটা দিয়েছে এই তো বেশি। এরকম মেয়ে পাওয়া মানে ভগবানের দর্শন পাওয়া। আজকালকার জামানায় এরকম মেয়ে পাওয়া যায় না, যে মেয়ে তোমার সঙ্গে যাবে, তোমার সঙ্গে ঘুরবে, আবার তোমাকেই টাকা দিয়ে খাওয়াবে। এরকম মেয়ের ডিমান্ড কিন্তু মানে যে কোনো ছেলে এরকম মেয়ে পাইলে সহজে ছাড়বে না। যে না, আমাকে তো অনেক ভালোবাসে, শালা আমার কাছে টাকা থাকবো না তো ওটাও ঠিক আমাকে চালিয়ে নেয়, ওটাও ঠিক আমাকে চালায়। এরকম মেয়ে কোনো ছেলে পৃথিবীতে ছাড়বে না, পৃথিবীতে কেন, একদম ভূখণ্ডে কোনো ছেলে ছাড়বে না। তুমি শালা গেছো ওর সঙ্গে গিয়ে, ও টাকা দিচ্ছে, টাকা দিয়ে তোমরা ওখানে দুজনে মিলে বেশ ভালোই মজা নিচ্ছ, তারপরে আবার বলছো যে এই ছেলে, আমি টাকা দিইনি, ও টাকা দিচ্ছে। বক্তব্য দেখো, আমাদের বয়ফ্রেন্ডের বক্তব্য দেখো, বলছে আমি টাকা দিইনি কাকু, ও টাকা দিয়েছে, মানে ওই একাই সব কিছু করেছে, আমি কিছু করিনি, দামরা পাঠা। আমি শুধু ভাবি যে তুমি একটা দামরা পাঠা, আদ্দামরা পাঠা, ওখানে গেছো ওর সঙ্গে, আবার বলছো আমি টাকা দিইনি, ও টাকা দিয়েছে। লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার। এরকম কি বলবো আর। যাই হোক, এবার আমি একটু কমেন্ট বক্সে যাই, এখানে দেখছি বাংলার মানুষ, বাংলার মহিলারা, বাংলার পুরুষরা কমেন্টে কী লিখছে। কমেন্টটা হলো খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই কমেন্টটা দেখা খুবই জরুরি। তো চলো একটু কমেন্টে ঝাঁপিয়ে পড়ি। যে বিয়ে দিয়ে দেন, এখানে বলছে এইরকম সাংবাদিক বাংলাদেশের ঘরে ঘরে, এখানে কত মানুষ না খেয়ে আছে সেটা দেখার নাই, কে কুকাম করলো সেটা দেখার জন্য সাংবাদিক একেবারে খাটের নিচে পর্যন্ত চলে যায়। দেখেছো বলছে যে এটা দেখার জন্য। এটা সত্যি কথা যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে, এখানে লিখছে যে প্রচুর মানুষ আছে যে না খেয়ে মরছে, তাদের দেখার মতন কিছু নেই, কারণ তাদের তো আর ভিডিও করলে ভাইরাল হবে না, এইসব ভিডিও করলে খুব তাদের ভাইরাল হবে, জন্য তাদের দেখার কিছু নেই এখানে। তাই বলছে যে কে আকাম করলো, কে কুকাম করলো, সেইগুলো দেখার জন্য ঠিক সাংবাদিক পালে খাটের নিচেও ঢুকে যেতে পারে। ঠিক আছে, সাংবাদিক হয়ে গেছে এখন ফুড ব্লগারের মতো ভাই, যেখানে সেখানে চলে যায় ভাই। বলছে দেখো, ওপেন তো করেনি, লুকায়া করেছে, এইসব ধরার কি দরকার, কত জানে কত অন্যায় করে, কতজনে কত অন্যায় করে। দেখেছো, আমি বললাম না, এখানে আমি বিশ্বাস করি, আমি রিয়েলি যে আমি কিন্তু কখনো কোনো ভিডিওতে যে আমি আগে থেকে কমেন্ট দেখে আসি, তারপরে যে সেই কমেন্টটা তোমাদের সামনে এসে পেশ করি বা তোমাদের সামনে এসে বলি, সেটা কিন্তু একদমই না। আমি কিন্তু ভিডিও করি, ভিডিওর পরপরই তোমাদের সঙ্গে কমেন্টগুলো বলি। দেখো, এখানে কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করছে যে সত্যি তো ওপেন তো করেনি, এরা লুকায়া তো কিছু করছে, এটা বয়স ভাই। এখানে কি বলছে দেখো, বলছে যে হালায় এই ভিডিও করেছে সে হালায় আসল তাদের কারণে আজকের সমাজ ধ্বংস, যে কোনো পাইলেই ভিডিও করে ছেড়ে দেয়। এখানে বলছে আচ্ছা এই দুইটাকে বিয়ে করে দেন। এখানে বলছে দূর ভাই, সমস্যা নাই, সেক্স বেশি উঠেছে, কি করবে, বাবা মা কি জানে না, এই এখন ছেলে মেয়ে স্কুলের নাম ধরে কি করতে যায়। কেন যেখানে ভিডিও শেষ কথা শুনে হাসি পাচ্ছে, বাজার করার জন্য টাকা নিচ্ছি, মানুষের টাকার জন্য সম্মান বিক্রি করে, এই দুঃখের বিষয়ে। দেখো, মানুষের টাকার জন্য সম্মানটা বিক্রি করে বলা, উনি জাস্ট ঘরটা ওনার ইউজ করতে দিয়েছে, আর ওরা সেখানে একটু টাইম পাস করেছে। এতে আমি কি বলবো আর ভাই। ঠিক আছে, যে এখন ওনার যদি অবস্থা এতটাই খারাপ হয় ভাই, এখন ওনার তো অ্যাকচুয়ালি চাল কিনে দেওয়ার মতন কেউ নেই, এখন উনি এটা দিয়েছে, ওনাকে হয়তো হালকা পাতলা একটু বুঝিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল, বাট এতটা কিছু আমার মনে হয় এটা করা উচিত হয়েছে। দেশে দর্শন আছে, এটা সেসব আটকানো বলা নেই, এসব আছে চলো আনা। যে কি শালারা আর নিউজ পায় না, বুঝি যা আলাদা ফালতু নিউজ। এখানে বলছে এখানে দেখি বেশিরভাগই লুচ্চা সাংবাদিক, তোদের কিসের ফাটছে, মেয়েটা পার্সোনালিটি আছে, এভাবে ক্যামেরার সামনে না উচিত হয়নি। দেখেছো আমি বললাম না যে এখানে মেয়েদের তো পার্সোনালিটি আছে, এইভাবে ক্যামেরার সামনে মানে তুমি শুধু জাস্ট নিজের ভিডিও ভাইরাল করার জন্য, নিজের একটু মানে নিজের একটু ইনকাম করার জন্য দুটো মেয়েটার মান সম্মানটা তুমি খাচ্ছ এইভাবে, কি বলবো ভাই। ঠিক আছে, এখানে হচ্ছে বিয়ে করে দেন, এখানে বলছে মাত্র 3
বার এক রাতে, মাত্র 3 বার এক রাতে, যাই হোক বুঝলাম না ভাই এটা ওরা করেছে, এদের জ্বলছে, ঠিক আছে। দেখো এখানে সত্যি কোন জায়গা, দেখো ব্যাপারটা হলো এই যে এই ঘটনাটা সাংবাদিকটা যে ভিডিও করেছে, সাংবাদিককে কিন্তু কেউ সাপোর্ট করে না, সাংবাদিককে কিন্তু সবাই ছিচি করছে, যে সত্যি তো ওরা পার্সোনাল জীবনযাপন তো থাকবেই ভাই, মানুষ পার্সোনালিটি ওরা নিজে করছে, ওরা ওরা জোর জবরদস্তি কিছু করেনি, সেখানে গিয়ে জোর জবরদস্তি কোনো ভিডিও তুলে দেওয়া এগুলো তো একদমই ঠিক না। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, বা তোমরা এই সিচুয়েশন থাকলে কি করতে পারি, এই সিচুয়েশনে তোমরা থাকলে কি করতে, অবশ্যই তোমরা জানাবে। আর আমার মনে হয় যে কারো প্রাইভেসি থাকতেই পারে ভাই, সেসব নিয়ে এইসব ভিডিও করা তো আমার মনে হয় না একদমই উচিত হয়েছে। তো জানাবে যে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।